পাচ্ছি। অনেক অনেক জন আছেন যারা আমাদের কাছে আজ নাই, তারা পরম ভক্ত ছিলেন ভগবানের হয়তো, কিন্তু আজ তারা আর দেখা দিতে পারছে না। জানি কখনো কোন সময় আমাদের জীবনে সন্ধ্যা নেমে আছে, জানি না। তাই জীবন সন্ধ্যা কখনো কার সময় কার জীবনে নেমে আসে না জানি, কখনো কার জীবনে সন্ধ্যায় আসে। স্বপ্নে নিদ্রা জাগরে আমরা জানি নাই যে আমাদের জীবনে সন্ধ্যা আসতে পারে, এই মহাকাল সন্ধ্যা আমাদের আসতে পারে জীবনে। তখন আমরা আর কিছু কথা বলতে পারবো না। আমরা যতক্ষণ পর্যন্ত যাবতের জন্য মোর অপরাধ হইল ভুল, নিষ্কপটে না ভজিল তোমা, তথাপি তুমি সেবতী, তথাপি তুমি সেবতী, তুমি কবু মরে নাই উঠিবা। আজ আমরা যাবাত আমাদের জন্ম হয়েছে, তারপর আমরা তো অপরাধ করছি, কিন্তু ঠাকুরকে বলছে ঠাকুর যাবাতের জন্য মোর অপরাধ হইল ভুল, নিষ্কপটে না ভজিল তোমা। কপটকে শূন্য ভাবে তোমাকে ডাকতে পারে নাই, তবু তুমি আমার প্রভু, তুমি আমার গতি, তুমি আমার স্বামী, তথাপি তুমি সে গতি, তথাপি তুমি সে গতি, তুমি কবু মরে নাই উঠিবা। তাহলে আজকে পতি মানে কি? পতি মানে কি বলা যায়? পার্থিব জগতে পতি কাকে বলে? আমার ভার যার উপরে তাকে পতি বলা হয়। এই জগতে আমাদের মেয়েরা 7 পাক দিয়ে একজনকে প্রতিরূপে বহন করে রেখেছে। 7টা পাকে বন্ধন করি একটা ছেলেকে প্রতিরূপে বরণ করে আছে। সেই 7 পাকে বন্ধিত পতি। পতি মানে কি? আমার ধার যে গ্রহণ করে সেই পতি হয়। তাই জগতের যে পতি, সেই পতি কি আমার সম্পূর্ণ ভার নিতে পারে? বলো তোমরা সম্মুখে যারা। জগতের যে পতি, যাকে আমরা 7 পাক দিয়ে আমরা মেয়েরা যারা এনেছি, যে পতিকে নিয়েছি স্বামী রূপে, সেই পতিকে সব ভার দিতে পারে না, সব ভার দিতে পারে না। তার জন্য একটা পরম পতির প্রয়োজন হয়। তাই সতীনারীর 2 পতি, ইহপতি আর জগৎপতি। সতীনারীর পতি কিন্তু 2 জন হয়, মানে ইহপতি, পার্থিব জগতে যাকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছিলাম সেই আমাদের পতি, আর পরজগতে যিনি পরমেশ্বর ভগবান যিনি, তিনি আমাদের পরম পতি। তাই সতীনারীর 2 পতি বলা হয়। এখানে শাস্ত্রে বলেছে যে সতীনারীর 2 পতি। আবার গুরুদেব একটা পতি। গুরুদেব কি পতি? ভগবানের স্বরূপে সবাই গোলকে স্থিতি, আর স্বরূপে গুরুদেবের স্বরূপে কৃষ্ণ সম। তাই গুরু মাতা, গুরু পিতা, গুরু হালপতি। গুরু মাতা হতে পারে, আবার গুরু পিতাও হতে পারেন, গুরু পতিও হতে পারে। মানে পতির যোগ্যতা তার কাছে আছে। ওই মেয়ের সম্পূর্ণ ভার নিতে পারেন তিনি, তার ব্রজপ্রাপ্তির ভার, আর কোন ভার নয়। কারণ যে জন্য পৃথিবীতে আসিয়াছিল সেই ভার নেওয়ার জন্য গুরুদেব আছেন। আমি আজকের বিজয় একাদশী আলোচনার পরে আমি গুরু বিষয়ে একটা পদ লিখে আছি, এটা আমি বলব। তাকে এটি সংসার মাঝি পরমেশ্বর ভগবানকে পতি বলা হয়। কোন পতি বলা হয়? পরম পতি। সতীনারীর 2 পতি, ইহপতি আর জগৎপতি। আজকে আপনারা জানেন পদ্মাবতীর 2 পতি ছিলেন। আজকে নিজ পতি নাম জানা আছে? পদ্মাবতীর পতির নাম কি? পদ্মাবতীর পতির নাম জয়দেব গোস্বামী। ওই জয়দেব গোস্বামীকে পতিরূপে আর কৃষ্ণকে পরম পতিরূপে পদ্মাবতী স্মরণ করিয়াছেন, যার ফলে কৃষ্ণই নিজে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জয়দেব গোস্বামী রূপ ধারণ করিয়া পদ্মাবতীকে দেখা দিয়েছিলেন। জয় জয় শ্রী হরি, জয় শ্রী
ইহপতিকে সেবা করিয়াছেন এবং জগৎপতিকে সেবা করিয়াছেন। ইহপতিকে কেমন ভাবে সেবা করিয়াছেন? নিজের পতিকে ভোগ বাসনা বিলাসের বস্তু রূপে নয়, নিজ পতি ভগবান কৃষ্ণের ভক্ত আমার জয়দেব গোস্বামী কৃষ্ণের পরম ভক্ত। তাই আজকে জয়দেব গোস্বামীকে পদ্মাবতী কৃষ্ণ ভক্ত বলিয়া সেবা করিয়াছেন, পরম ভক্ত আমার ভগবানের। তাই জয়দেব গোস্বামীকে তিনি এত আদর করিয়াছেন। তাই ভগবান কৃষ্ণ দেখিয়াছে যে আজকে আমার পদ্মাবতী জয়দেবকে পরম জয়দেবকে আমার ভক্ত রূপে সেবা করিয়াছে, আমি আজকে সেই জয়দেব রূপ ধারণ করিয়া পদ্মাবতীর সেবা গ্রহণ করি না। তাই আজকে ঠাকুর নিজেই সাক্ষাৎ কি জন্য আসিয়াছেন? কারণ একটা শ্লোক জয়দেব গোস্বামী ওই লিখতে পারছেন না, লিখে লিখে ভাবছেন তাই তো লেখবো কি লিখবো, লেখবো কি লিখবো। দেহি পদ পল্লব মুদরাম, দেহি পদ পল্লব মুদরাম, দেহি পদ পল্লব মুদরাম। কৃষ্ণচন্দ্র একদিন শ্রীরাধারানীর পরম ভক্ত তাহার তিনি সংসার মাঝে, তাই তিনি কৃষ্ণ নারায়ণ গোবিন্দ হয়েও শ্রীরাধাকে বন্দনা করিয়াছিলেন। তাই সেই কথা জয়দেব গোস্বামী লিখতে পারছেন না যে অনাধারী গোবিন্দ কি করে শ্রীরাধারানীর কাছে নমদে হতে পারেন, তাই লিখতে পারছেন না। লিখতে দিয়ে কলমে লিখতে চায় কিন্তু মন লিখতে চায় না, কলম কিন্তু লিখতে চায় কিন্তু মন লিখতে পারে না। তাই একদিন জয়দেব গোস্বামী বলছেন তাই তো বাবা আমি একটু গঙ্গা স্নান করে আসি, আমার গ্রন্থটা এবার ডোর দেওয়া ঠাকুর। তা বলছে প্রভু কি কি চিন্তা করছেন? তা বলছে দেখো বাবা একটা চিন্তা করছে একটা বিষয়, সেই বিষয়টা আমার মনে না, আমার কলমে লিখতে চাই কিন্তু মন লিখতে বলে না, মন অনুমতি দিচ্ছে না। সেই জন্য আমি ওটা চিন্তিত, আমি গঙ্গা স্নান করে আসি, দেখি কি হয়, ঠাকুর কি করে। এখন এই বলি জয়দেব গোস্বামী খুব চিন্তিত ভাবে গঙ্গা স্নান করতে। এমনি সময় ভগবান কৃষ্ণের কাছে এই তো আমার সময়, এইবার ভগবান কৃষ্ণ সাক্ষাৎ প্রচন্ড সেই জয়দেব গোস্বামী রূপ ধারণ করিয়া আসলেন পদ্মা। তখন পদ্মাবতী সংসারে কাজে ছিলেন, তাই তো আমার স্বামী তো কেবল আমাকে বলে গেলেন স্নান করতে, সেই গামছা ঘাড়ে করে আবার ফিরে আসছে। ভগবান কৃষ্ণ ওই জয়দেব গোস্বামী গামছা ঘাড়ে আবার আসছে। পদ্মাবতীর কোনো বোঝার উপায় নাই। তখন বলছে স্বামী তুমি যে কি বল গিয়ে গঙ্গা স্নান করতে গিয়েছে? বলছে গিয়েছিলাম, তা আমি এখন না, এখন মনে হচ্ছে আমার গ্রন্থটা লিখে নেই, পরে স্নান করতে। তা বলছে পরে স্নান করে, আচ্ছা ঠিক আছে। তা বলছে পদ্মাবতী তুমি এক কাজ করো না, আমার গ্রন্থটা নিয়ে এসো, আমি ওই শ্লোকটা না সম্পূর্ণ লিখে নেই, কারণ যখন যা মনে উদয় হয় তখন লিখতে হয়, যখন যা মনে উদয় হয় তখন তা লিখতে হয়। এখানে আসার সময় একটা বিষয় আমার কাছে উদ্ঘাটিত হয়েছে, তাড়াতাড়ি একটা কাগজ পেয়েছি তাতে লিখেছি, আমি পরে আলোচনা করবো। এই যখন বেরিয়েছি ব্যাগ নিয়ে তখনই লিখছি, উদয় হয়েছে একটা পথ লেখা শুরু হয়েছে। ওরকম হয়তো মহামানন্দের হয়তো হয়েছিল, তাই বলছে। তখন ঠাকুর সাক্ষাৎ মুক্তি মুক্তি হাসছে আর এই গ্রন্থটা পদ্মাবতী দিয়েছে। তখন দেহি পদ পল্লব মুদরাম, দেহি পদ পল্লব মুদরাম, দেহি পদ পল্লব মুদরাম লিখলেন। স্বর্ণ করে লিখে বললেন ঠিক আছে ও বাচ্চা তোমার রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়েছে, তাকে দেওয়া যাবে না, ক্ষুধা পেয়ে গেছে। তা বলছে গঙ্গা স্নান করতে না? তা বলছে না আজকে শরীরটা ভালো লাগছে না, ক্ষুধাও পেয়ে গেছে, তুমি না একটু যাও খেতে যাবে। পরমেশ্বর ভগবান পদ্মাবতীর হাতে খাওয়ার জন্য বসে আসনটা কোথায় পদ্মাবতী রাজা খাওয়া শিখিয়ে দেওয়াটা বসে যায়। ওদিকে আবার জয়দেবের সময় অনেক টাইম হয়ে যাচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। এখন ঠাকুর বসে যা পদ্মা, এখন প্রসাদ সাক্ষাৎ ভগবান এই মাধব মূর্তি তার কাছে ধরা দিয়েছেন পদ্মাবতীর কাছে, তাই পদ্মাবতী প্রসাদ দিচ্ছেন মনে বলতে করার পরে পদ্মা এবার জল্লা আসন হইল।
আসমান বলে প্রভু এটা শোয়া যায়, ঠিক আছে শুয়ে। এখন ঠাকুর সেই শোয়া বিছানা করে দিয়েছে পদ্মাবতী, সেখানে শুয়ে পড়েছে। শুয়ার পরে একটা কেউ যদি শুয়ে পারে, বিছানা একটু সাফ থাকে না, আর পদ্মগন্ধে ঘর আমোদিত হচ্ছে। এমনি সময় জয়দেব গোস্বামী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্নান করে কৃষ্ণ করতে করতে জয়দেব গোস্বামী হাজির হয়েছে। যখন হাজির হয়েছে তখন কিন্তু ঠাকুর ঘরে অন্দরমহলে শুয়ে আছেন। বার দরজায় বার বাটবে, অরিজিনাল জয়দেব গোস্বামী হাজির আছে। এবারে আমার পদ্মাবতী যখন ঠাকুরের প্রসাদ পাওয়া শুরু করে আছে, স্বামীর প্রসাদ পাওয়া হয়ে গেছে, কেবল বদনে এক মুষ্টি কেবল দিলেন। এমনি সময় জয়দেব ও পদ্মা তখন সামনে দেখি জয়দেব গোস্বামী স্নান করে সিদ্ধ অবস্থায় কেবল এসে দাঁড়িয়েছে। পদ্মা তখন মুখে কিন্তু ঠাকুরের প্রসাদ অমৃত দিয়েছে। এবারে তখন পদ্মা কি আমি তো আমার স্বামীকে শোয়াই দিয়েছি খাইয়ে, আবার এই আমার স্বামী ডাকছে। এবার তাড়াতাড়ি করে ওই এবার ধোয়ার না শোয়াইবে, সে অন্দরমহলে দেখে কেউ নাই, কেবল পদ্মগন্ধে আমোদিত হচ্ছে ঠাকুরের স্বয়ং কক্ষ। আর ঠাকুর কেবল উঠে গিয়েছেন, বেডশিট কেবল গোলানো হয়ে গেছে। ঠাকুর কেবল শুয়েছিলেন, এই মুহূর্তে ঠাকুর কোথায়? পদ্মগন্ধে আমোদিত হচ্ছে সেই পদ্মাবতীর অঙ্গি নাই। তখন বলছে, ও প্রভু, কে তুমি আসিয়াছিলে আমার কাছে? তোমাকে স্বয়ং দিলাম, আবার আমার স্বামী জয়দেব গোস্বামী আমাকে ডাকছে, কে যেন আমার কোন স্বামী জানি না। এবার তাড়াতাড়ি বলছে, প্রভু আপনি স্নান করে আসছেন? হ্যাঁ, আমার স্নান করতে আসছি, আমার একটু বিলম্ব হয়ে যায়। আজকে নাকি বিলম্ব হয়েছে, ঠাকুর ইচ্ছা পরমেশ্বর ভগবান জয়দেব প্রসাদ পাচ্ছে, ওদিকে জয়দেব আসতে লেট হচ্ছে। ভগবানের ইচ্ছা তাড়াতাড়ি এই বিলাস পারে না, এই জন্য জয়দেব কোনের কারণ ঘটলো, একটু সময় দেরি হয়ে গেছে। তা বলছে, তাই তো প্রভু, আমি বুঝতে পারছি না। জয়দেবের বলল, বাচ্চা তুমি আহার খাচ্ছ, তুমি প্রসাদ দিয়েছ বদলে? তা বলছে, এই তো তোমাকে পাই কেবল স্বয়ং দিলাম, আবার তুমি বাইরে আসে আছো। এই ভগবান, এই পরমেশ্বর, এই গোবিন্দ, না জানি আমি কি দেখছি, আমার চোখে ভ্রম দেখছি কিনা। যখনই বলেছে তোমাকে তো কেউ স্বয়ং দিয়েছে, তখন জয়দেব গোস্বামী বসে আছে। কারণ পরম পণ্ডিত জয়দেব গোস্বামী, কারণ ভগবানের ভক্তদের পরম নিপুণ চতুর হতে হয়। কৃষ্ণ ভক্ত সে বড় চতুর। তখন জয়দেব গোস্বামীর আর জ্ঞান নাই, তখন তাড়াতাড়ি আচর দিয়ে তখন ঘরে উঠছে। যেই ঘরে উঠছে জয়দেব গোস্বামী, আর পদ্মগন্ধে আমোদিত হয়েছে ঘর, সমস্ত ঘর ঠাকুরের অঙ্গ গন্ধে আমোদিত হচ্ছে। তখন জয়দেব আমার ক্ষতিটা আনত। তখন ওনার মধ্যে সন্দেহ হচ্ছে যে আমি লিখতে পারছিলাম না জানি কি গোবিন্দ কি করিয়াছে জানি না। এখন ওনার সন্দেহ হচ্ছে ওই কথা নিয়ে, বলছে আমার ক্ষতিটা নিয়ে আসে তো। এখন তাড়াতাড়ি পুকুরে আনলেন, পদ্মাবতী আনলে, দেখলেন সন্দেহ করে ঠাকুর লিখেছে, দেহি পদ পল্লব মুদ্রম, দেহি পদ পল্লব মুদ্রম, দেহি পদ পল্লব মুদ্রম। সন্দেহ করে 3 বার লেখা আছে, গোবিন্দ নিজ হস্তে লিখিয়াছেন। এখন ভূত দেখে জয়দেব গোস্বামী অচৈতন্য হয়ে ভুলুটতে হয়ে পড়ে। বলছে, তার প্রভু কি? তা বলছে, ভদ্রা তোমার চরণ ধুলি দাও আমার মস্তক মাঝে, দাহ দাহ ও গোপদ্দা, আরে চরণ ধুলি তব দেহ দেহ পদ্মা, আরে চরণ ধুলি
করে ও প্রসাদ করিলা ভক্ষণ তোমার করে সেবা নিলা আর গোলক তপ জনম তোমার করে সেবা নিলাম সেটা গোলক ঈশ্বরা ধন্য তুমি ও গো মাতা দেহ চরণ ধুলি আর সারা জীবন আমি জয় দে আর দেখি নাই গৌরে সারা জীবন ধরে আমি দেখি নাই গোজারে তার দর্শন তুমি এ করিলে এখনে তার দর্শন তুমি দেহ চরণ ধুলি মরে তুমি বড় গুরু মাতা জানিল এখনে আর তব করে প্রসাদ নীলা জগতের হরি আরে আমারও ভাগ্যে তাহা না হইল এবে বুঝি না এখনি ধন্য তুমি ধন্য পাতা তোমার সাধনা আর তুমি বুঝিলে শ্রী গোবিন্দ আর ফেলে তার চরণ তুমি বুঝলে শ্রী গোবিন্দ ওই ফেলে শ্রী চরণ মোর ভাগ্যে না হইল ও গো দেবী পরম পবিত্র তুমি ও কৃষ্ণ সোহাগিনী আর শ্রীকৃষ্ণ দর্শন দিলা আর তোমার তাই আজকে মহাপণ্ডিত জয় দেব ও পদ্মাবতী চরণ বন্দিলা তবু পদ দেহ আমার মস্তক উপরি আর ভক্ত পদ জল আর ভক্ত পদ রেণু ভক্ত পদ রেণু ভক্ত পদ জল আর ভক্ত ভুক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি ধরে দিতে দিন ধরে তিন মহাপাল আর ঠাকুর নিজে দেখাইলা পদ্মাবতীর সেবা নিয়া আর জয়দেব গোস্বামী আজি করিলা বর্ণনা কৃষ্ণ ভক্তি দিতে ধরে তিন মহাবালা তাই শাস্ত্রে বলেছে আর বৈষ্ণবের পদ ধুলি যদি পরে গঙ্গা জলে আর গঙ্গা উপকৃত হয়ে এ ভাগবতে বলে গঙ্গা উপকৃত হয়ে ভাগবতে বলে তাই বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ গোবিন্দ সেবাহীর তিনি পরম ভক্ত তাই আজ ইসমান মহাপ্রভুর মহামহিমায় বৈষ্ণব অনেক ঊর্ধ্বের কথা বৈষ্ণব হইল বলে মনে ছিল সাজ আবার তেন দুটি ষোলকেতে পড়িলে লম্বা অহংকার আভিজাত্য যদি থাকে বৈষ্ণব হওয়া যায় না দিনাতে দিন ভাবে ঠাকুরকে ডাকতে হবে অহংকার আভিজাত্য গর্ব যেগুলো যা আমাদের
আছে শরীরে এবং খুব বাদ দিতে হইবে। তাই প্রশ্ন হইব বলে মনে ছিল, সাত ত্রিদপি শোলে গেতে পড়ে গেলাম। ত্রিদপি শোলে কি শ্লোক লিখেছেন? ত্রিদপি শোলে ছিল তোরেরই আশ্রয় ছিল না, অমানিন অমানিন কীর্তনিয়া ছাড়া হয়নি। আজকে ত্রিদপি এই কথা বলিয়াছেন। ত্রিদপি শোলে ছিল তোরেরই আশ্রয় ছিল না। তরুতে গাছের চেয়ে আরো অধৈর্য সহ্য করতে হইবে। যেমন বৃক্ষের কাছে যদি আমরা বৃক্ষের ডাল যদি আমরা খণ্ডন করি, বৃক্ষের ডাল খণ্ডন করলে বৃক্ষ থেকে আঠা ঝরতে থাকে। এই আঠাটা কি? আঠাটা বৃক্ষের ক্রন্দন সর্বোচ্চ জল। কারণ বলে ভগবান, আমি গ্রীষ্মকালে এই পথিককে ছায়া দিয়ে হাত দিয়ে একে সুন্দর ভাবে পরিচর্যা করিয়াছি, আর যার সময় আমার ডালটা খণ্ডন করে দিল। না জানি তোমার এই ভক্তের কি মহিমা বিশ্ব জগতে, যাকে আমি লালন পালন করলাম সে আমাকে ক্ষতি করলো। তাই আজকে দেখেছেন, যাকে যে বেশি ভালোবাসে সেই তার মাথায় বজ্র দিয়ে দেয়। তাই আজকে শাস্ত্রে বলে আছে, কারো বেশি ভালোবাসবে না। দাদা শুধু পরিবার তুমি কারকে তোমার বিকার করো আমার মান ভাবো না। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত যত আপনারে হৌসা হলো। তাই আজকে দাদা শুধু পরিবার, আমরা যাদেরকে নিয়ে ঘর সংসার করি, এরা যেন আমাদেরকে এদের প্রেমে এদের ভালোবাসা যেন মুহ্যমান হয়ে না যায়। কারণ এরা একদিন আমার কাছে থাকবে না, একদিন আমার কাছে থাকবে না, আমার একা থাকতে হবে, সবাই চলে যেতেও পারে। তাই বলে আমাকে যেন আমি ভালোবাসি সবাইকে, যেন মাখামাখি বেশি না করি। ওইটা না হলে আমার চলবে না, এটা না হলে আমার চলবে না, এমন জানা না হয়। তাই মহাজন গণ বলিয়াছেন, এইসব ভালোবাসাকে ছোলা মেশা ভালোবাসা করতে হবে। যেমন ছোলার গায়ে খোসাটা দেখেছেন, খোসাটা বেরিয়ে থাকে, শ্বাস বেরিয়ে খোসাটা পিছিয়ে থাকে। ওরকম আমাদের ভালোবাসা যেন খুব ডিপে প্রবেশ করে, যার জন্য ডিপে প্রবেশ করে করলে তার জন্য আমরা দেব রাখতে। আমাদের ভালোবাসার বস্তু যদি ভগবান টেনে নেয়, মৃত্যু হয়ে যায়, তাহলে আমরাও মারা যেতে পারি। তাই বলেছে স্ত্রী শোকে কাতর, স্ত্রী শোকে পুত্র শোকে কাতর, আর স্ত্রী শোকে পাথর। মানে পুত্র শোকে কাতর হয়, কান্নাকাটি করে সবাই দেখতে পায়, আর স্ত্রী শোকে পাথর হয়ে যায়, বলতে পারে না যে আমার সেই দিন ছিল কত না ভালোবাসা, বলতে পারে না, লজ্জা করে, কিন্তু আস্তে আস্তে পাথর হয়ে যায়। স্ত্রী মারা গেলে পাথর হয়ে যায়, সন্তান মারা গেলে কাতর হয়ে যায়। তাই এরকম ধাকে হারা স্ত্রী হারা পুত্র হারা যারা হয়ে যায়, তারা জগতে সব মোহ হয়ে যায়, সে আর ভজন সাধন করতে পারে না। তাই শাস্ত্রে বলেছে, দাদা শুধু পরিবার তুমি কারকে তোমার বিঠা করা আমার বাবা। এরা কেউ তোমার নয়, আগে ছিল না, এখনো নয়। একা আসিয়াছ, একাই যাইতে হইবে, কেউ সঙ্গে যাইবে না। এরা শোনা আমি আমার পদের মধ্যে লিখে আছি, স্ত্রী পুত্র বান্ধব যারা, এরা আমার কেউ আপন নয়, এরা সব মায়ার দাস। এরা আমাকে কৃষ্ণ পথ থেকে বৈকুণ্ঠ পথে নিয়ে যায়। তাই আজকে এই জন্য সংসারও আছে, আমরা আপন করবো কারে? আমরা আপন করবো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে, সেই কলিযুগ পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু, যার মধ্যে রাধা গোবিন্দ মিলিত তনু, রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। দুই হস্ত ঊর্ধ্বে দিয়ে ডাকছে, ওরে জগৎবাসী এসো, সবাই কৃষ্ণ নাম করে। আর পরবর্তী পর্যায়ে শ্রীমান মহাপ্রভু হস্ত এরকম আছে, জগৎবাসী আকর্ষণ করছে ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপে, এসে জগৎবাসী আমার ভক্ষ করে, সবাই আমার ভক্তি এসে বিশ্ব ব্রহ্মাণ্ডবাসী, আমি তোমাদের উদ্ধারের জন্য আসিয়াছি। আমি কৃষ্ণ অকৃষ্ণ রূপে ধরা চোটা মোহনবাসী সেই বেদুকর, আর না ধরিলা কলি যুগে এ গৌরাঙ্গ সুন্দর। আমার পদের মধ্যে আমি লিখে দিয়েছি, এই ধরা চোটা মোহনবাসী সেই বেদুকর, আর না ধরিলা কলি যুগে গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর কলি যুগে ধরা চোটা মোহনবাসী নিলেন না, কি নিলেন? মহাপ্রভু কি নিলেন?
জগৎবাসীর কাছে হরিনাম সংকীর্তন দিলেন। আর শেষে তিনি কি ধারণ করিলেন? দণ্ড কমান্ডালু, ডোর কপিন দণ্ড কমান্ডালু ধারী শ্রী চৈতন্য মহাপ্রভু। আগে ছিলেন কোন নামে? নদিয়ার মধ্যে মহাপ্রভুর কোন নাম ছিল? শ্রী গৌরাঙ্গ। নদিয়ার পক্ষে যখন মহাপ্রভু লীলা করেন, কত বছর লীলা করেন নবদ্বীপের মধ্যে? কত বছর লীলা করেন নবদ্বীপে? 24 বছর পর 24 বছর লীলা করেন মহাপ্রভু। কখন তিনি সন্ন্যাস নিলেন? তোমাদের এর পরবর্তী প্রশ্ন আমি এটা দেব। 24 বছর পরে যেই মাঘ মাস, সেই মাঘ মাস শ্রীমান মহাপ্রভু সন্ধ্যায় জন্মগ্রহণ করলেন। করার পরে তিনি কোন ড্রেস নিলেন? মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন তখন কি করলেন? কোন ড্রেস নিলেন? তার সেই পট্টম্বর যাহা পরিহিত, আজানুলম্বিত ভুজ পট্টম্বর পরিহিত এবং সেই সুন্দর সেই স্বর্ণকান্তি সম অঙ্গে যে মালা ছিল, চরণের উপর ছিল। আমি আমার এক কীর্তনে লিখে গিয়েছি, সেই চরণের উপর আর ছিল না। সেই ধরাচূড়া মোহনবাসী কলিযুগে নেননি। তা নিয়েছিলেন কি? নিয়েছিলেন তিনি প্রথম জীবনে সচিমাতমাকে নুপুর পরাইছিলেন, কর্ণে কুণ্ডল দিয়েছিলেন, কত না শোভাকার। আমার একটা পদের মধ্যে তা উল্লেখ আছে, তোমরা অবশ্যই পাঠ করিয়াছিলা। এখন সেই সব বেশ সেই সময় আবরণকে ত্যাগ করলেন শ্রীমান মহাপ্রভু। কেন? কারণ কলিযুগে অনেক জন মহাপ্রভুর এই বিলাস বৈভবকে দর্শন করে অনেক সময় ভগবান বলতে পারেন নাই। ভেবেছিলেন এত বিলাস বৈভবের মধ্যে শ্রী চৈতন্য শ্রী গৌরাঙ্গ আছে, তাই গৌরাঙ্গ কি এই নিমাই কি ভগবান হবে? তাই মহাপ্রভু তাদের অন্তর জেনে আজকে সেই সব বিলাস বৈভব ত্যাগ করে বৃক্ষ তলবাসে হলেন আর মস্তক মুন্ডন করলেন। আর শিকার সূত্র ঘুচাইয়া দণ্ডধারী হয়, আর শিকার সূত্র ঘুচাইয়া দণ্ডধারী হয়, আর সবে মিলে গাও সেই শিকার সূত্র ঘুচাইয়া দণ্ডধারী হলেন শ্রীমান মহাপ্রভু। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন। তারপরে আর 24 বছর লীলা করলেন। ঠিক আছে, আমি শ্রীমান মহাপ্রভু কথা এখানে রাখছি। এবার যে লীলা, যে চ্যাপ্টার সবার সম্মুখে হাজির হয়েছে, সেই বিজয়া আমার গোবিন্দ শ্রী গোবিন্দ আমার কাছে আমার স্বামীর রূপ ধারণ করে আসছিলেন। এখন পদ্মাবতী তখন নিজের স্বামীকে দেখালেন যে এইখানে আমি স্বয়ং দিয়েছিলাম আপনাকে। তখন জয়দেব গোস্বামী ওইখানে দণ্ডবাদ করে গুণমণ্ডিত হয়, বললে এই ঠাকুর তুমি আজ পদ্মাবতী বিছানায় শয়ন করিয়াছিলে। এই বলে জয়দেব গোস্বামী সেই বিছানাকে দণ্ডবাদ করি গড়াগড়ি দিলেন। এই ঠাকুর কত না সৌভাগ্য আমার পদ্মাবতী। তাহলে চিন্তা করে দেখেন এই কেন করলেন? তাই ঠাকুর বলেছেন, আরে যেজন আমার ভক্তের ভক্ত আমি তার হই, ওই যেজন আমার ভক্তের ভক্ত আমি তার হই। দেখেছেন, এই চ্যাপ্টারটা শেষ করি নাই বলিয়া আমার এক ভক্ত আমাকে স্মরণ করে দিয়েছেন। তাই আজকে ভগবান বলেছেন যে আমার ভক্তের ভক্ত আমি তার হই। তাহলে আজকে ভগবানের ভক্ত কে? ভগবানের ভক্ত এখানে কে? কে বলতে পারবে ভগবানের ভক্ত কে? এই দুজনের মধ্যে ভগবানের ভক্ত কে? ভগবানের ভক্ত জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী আর পদ্মাবতীর কথা আলোচনা হচ্ছে, এখানে গুরুদেবের কথা নেই। তাহলে ভগবানের ভক্ত কে? এখানে ভগবানের ভক্ত জয়দেব গোস্বামী। আর পদ্মাবতী ওই ভক্তকে, ভগবানের ভক্তকে সেবা করছে, নিজ স্বামী রূপে নয়, ভগবানের ভক্ত রূপে। আর স্বামী তো আছেন বটে। তাই আজকে বলছেন ভগবান বলেছে আমার যেজন আমার ভক্তের ভক্ত আমি তার হই। তা আজকে ওই জয়দেব গোস্বামী পরম ভক্ত ভগবানের, আর পদ্মাবতী জয়দেব গোস্বামী সেবা করতে ভগবানের পরম ভক্ত রূপে। তাই ভগবান কৃষ্ণ জয়দেব গোস্বামীকে দেখা না দিয়ে পদ্মাবতীকে দেখা দিলেন। আসলে চেয়ে সুধীর দরদ বেশি, সবার তো জানা আছে, নাতি পুতি সবার আছে, নিজের ছেলে চেয়ে নাতির দাম বেশি। আহা,
নাচে কোথায় গেল, কোথায় খেলো না খেলো, নিজের ছেলের সন্ধান নাই এখন। ছেলের একটা ছেলে হয়েছে, তাই নিয়ে সারাদিন ঠাকুর মার নাচন গাওয়া। আহা, নিজের ছেলের আর বলে দেওয়া, নিজের ছেলে বড় হয়ে গেছে, ছেলের সন্ধান করার টাইম নেই, এখন নাতি তার জীবনের সাথী। আহা, তাই দেখেছেন, তাই আসলে তো সুদীর দরদ বেশি। সেরকম ভগবানের এরকম সমস্যা আছে। ভগবানের ভক্ত জয়দেব গোস্বামী, আর উনি পদ্মাবতী জয়দেব গোস্বামী সেবা করেন বলিয়া আমার ভক্তের ভক্ত আমি তাই হই। তাই আজকে পদ্মাবতীকে দেখা দিলেন আগে ভগবান জয়দেব গোস্বামী তো ভগবানের চরণ প্রাপ্ত হবেনি, কিন্তু আগে পদ্মাবতীকে দেখা দিলেন। আর জয়দেব গোস্বামীর মনে যে সংশয় ছিল না, সেই সংশয়কে ছেদ করে দিলেন মহা কৃষ্ণ নাদে আদি গোবিন্দ দেহি পদ পল্লব মূল। শ্রী রাধারানীকে শ্রেষ্ঠ করে দিলেন, শ্রেষ্ঠ করলেন ভগবান কৃষ্ণ। কেন কেন শ্রেষ্ঠ করলেন? ভগবান ভক্তকে শ্রেষ্ঠ করেন, আর গুরুদেব নিজের ভক্তকে বড় করেন। তাই কখনো কখনো কোথাও কোথাও গুরুদেব নিজের ভক্তের প্রশংসা করেন। জানো, আমার ভক্তরা খুব ভালো, ভক্তের প্রশংসা গুরুদেব করেন এবং ভক্তকে আদর করেন। শ্রীরামচন্দ্র আজকে হনুমানের মহিমা দর্শন করিয়া, হনুমানের মহিমা দেখিয়ে দর্শন করিয়া, হনুমানের ভাব দর্শন করে রামচন্দ্র হনুমানকে আলিঙ্গন দিয়েছে। হনুমান এই সময় পক্ষ করে কখন আলিঙ্গন দিয়েছিল সবার জানা আছে। হনুমানকে সবসময় রামচন্দ্র আলিঙ্গন দিতেন। তা কখন আলিঙ্গন শুরু করিয়াছিলেন, কোন সময় এখন কারো মনে নেই, আমি একটু স্মরণ করে দিচ্ছি। যে আমি অনেক কথা আছে, আমার অনেক কথা বলবো, ভজনের কথা বলবো। এই মহাপ্রভু তোমার সময়টা একটু বাড়িয়ে দিয়ে দাও, আমি যেন কিছু কৃষ্ণ কথা, তোমার চরণের কথা বলবো। এখন